নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই। জবা গাছের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। গাছ ছোট হোক বা বড়, আজকের এই টিপস অ্যাপ্লাই করলে মিলবে দারুণ রেজাল্ট। জবা গাছের প্রুনিং রিপোর্টিং ডাল কাটাই ছাঁটাইয়ের পর যদি এই গাছগুলোতে ঠিকঠাক গ্রোথ না আসে তাহলে কি করবেন, গাছকে ঝাঁকড়া করার জন্য কি সার দেবেন, এ বিষয়েই থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস। যতবারই দুর্বল গাছেই হোক, এই সার অ্যাপ্লাই করলে 7 দিনেই মিলবে রেজাল্ট। নতুন কুশি আসবে গাছে, গাছ ঝাঁকড়া হবে তাড়াতাড়ি, প্রত্যেকটি গাছেই প্রচুর ফুল পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি গাছের গ্রোথ নিয়ে। ডাল কাটাই ছাঁটাইয়ের পর গাছে এরকম কিন্তু কুশি আসে, কিন্তু অনেকেরই সমস্যা থাকে গাছের গোড়ায় ঠিকমতো খাদ্য না থাকার কারণে এই গাছগুলোর ঠিকঠাক গ্রোথ আসে না তাড়াতাড়ি। তো এই জন্য আজকের ভিডিওটিতে আমি এমন কিছু সারের বিষয় বলবো যেগুলো দিলে 7 থেকে 10 দিনের মধ্যেই এই গাছের পাতা সবুজ হবে এবং নতুন নতুন কুশি ছাড়বে প্রত্যেকটি গাছেই। গরমের শুরু অর্থাৎ এই মার্চ মাসের মধ্যে আমরা কিন্তু অনেকেই নতুন গাছ এখন লাগাচ্ছি, আবার পুরনো গাছগুলোর প্রুনিং রিপোর্টিং ডাল কাটাই ছাঁটাই করছি। তো এই ডাল কাটাই ছাঁটাইয়ের পর গাছের গ্রোথ যাতে তাড়াতাড়ি ফেরে বা একটি গাছে প্রচুর সংখ্যক ডালপালা ছাড়ে, গাছ তাড়াতাড়ি ঝাঁকড়া হয়, এজন্য কিন্তু আমাদেরকে ডাল প্রুন করার 1 থেকে 1.5 মাসের পর আবারও একটি সার দিতে হবে, যে সারটি দিলে গাছের তাড়াতাড়ি গ্রোথ ফিরে আসবে। তো সেই সারই আমি আজকে এই গাছটিতে প্রয়োগ করব। তো দেখুন, নিচে মাটি একটু খুঁড়ে নিয়ে আগাছা থাকলে তুলে ফেলতে হবে, এরপরই সার প্রয়োগ করতে হবে। সার হিসাবে আমি প্রথমেই নিচ্ছি জৈব সার। এখানে শুকনো গোবর সার, এর পরিবর্তে ভার্মিকম্পোস্টও দিতে পারেন। জৈব পদ্ধতিতে গোবর সার ভার্মিকম্পোস্টে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, তো এই জন্য এই সার অবশ্যই দিতে হবে গাছের গ্রোথ বাড়াতে। এরপর যেটা দেব সেটা ডিএপি। বন্ধুরা, এটা রাসায়নিক সার। অনেকেই বলেন রাসায়নিক সার গাছে দিলে ক্ষতি হয়, তবে এটা কখনো না, গাছের জন্যই এই সার তৈরি করা, প্রয়োজন অনুযায়ী দিতে হবে, অতিরিক্ত গাছে দেওয়া যাবে না। দেখুন, একটি 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য মোটামুটি 1 চা চামচেরও একটু কম পরিমাণে দেওয়া যাবে। ছোট টব হলে আরও কম দেবেন। গাছের গোড়ায় কখনো সরাসরি এই সার দেওয়া যাবে না, গাছের গোড়া থেকে একটু দূরত্ব রেখেই প্রয়োগ করবেন। গাছের গ্রোথ বাড়ানোর জন্য নাইট্রোজেন ফসফরাস ঘটিত সারের প্রয়োজন পড়ে, তো এই ডিএপিতে ফসফরাসের উপাদান রয়েছে, এই জন্যই আমি প্রয়োগ করলাম। এই সময়ে আপনারা যদি এই ডিএপির দানা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু নতুন ব্রাঞ্চ তাড়াতাড়ি বাইর হবে এই গাছগুলো। তো এজন্যই আমি এই সময় প্রয়োগ করলাম, আপনারাও এভাবে প্রয়োগ করতে পারেন। এরপর যেটা দিতে হবে সেটা সর্ষের খোল পচানো জল। হ্যাঁ বন্ধুরা, এই সর্ষের খোল পচানো জলও জবা গাছের জন্য সবথেকে ভালো। তো এই জন্য আমি এখানে পাতলা করে সর্ষের খোল পচানো জলও এ সময় দিয়ে দেব। শুধু এই সময়টাই নয়, আপনারা এই সর্ষের খোল পচানো জল জবা গাছে 15 দিন পর পর দিতে পারেন। এটা অর্গানিক পদ্ধতিতে খুব ভালো কাজ করে, সর্ষের খোলে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। তো এই জন্য এই কয়েকটি সার আমি একত্রে মিশিয়ে এই গাছগুলোতে এখন দিতেছি। তো সমস্ত প্রুনিং করা গাছে এরকম নতুন ব্রাঞ্চ বাইর হওয়ার পর আপনারা এই সারটি অ্যাপ্লাই করতে পারেন। তবে এই সার কিন্তু সবসময় দেওয়া যাবে না। যদি আপনারা মনে করেন যে নতুন গাছ লাগানোর পর গাছটির গ্রোথ থমকে গিয়েছে বা ডাল প্রুনিং করার পর গাছটিতে ঠিক রকম ব্রাঞ্চ বা নতুন কুশি ছাড়ছে না, তাহলেই এই সার দিতে পারেন। প্রথমত একবার দিন, পরবর্তীতে নতুন ডালপালা হলে আর লাগবে না। এই সারগুলো গাছে দেওয়ার 1 সপ্তাহ পর থেকেই মিলবে রেজাল্ট। গাছের কচি পাতাগুলো দ্বিগুণ বৃদ্ধি হবে এবং প্রচুর সংখ্যক ডালপালা ছাড়বে। তবে সেই সময়টায় গাছে কিন্তু পোকার অ্যাটাক হতে পারে, তখন আপনারা কাকা, কনফিডার এই কীটনাশকগুলো সপ্তাহে 1 দিন করে চালিয়ে যেতে পারেন। তো কচি পাতায় কিন্তু গাছের পোকার উপদ্রব বেশি হয়, এজন্য আপনারা জবা গাছে এরকম ডাল কাটাই ছাঁটাই প্রুনিং করার পর নতুন কুশি ছাড়লে অবশ্যই কীটনাশক প্রয়োগ করুন। এর পাশাপাশি জবা গাছে আপনারা এনপিকে জাতীয় খাবারগুলো জলে গুলে গাছের পাতায় স্প্রে করুন, এতে কিন্তু গাছের গ্রোথ ভালো থাকবে, প্রচুর কুড়ি আসবে গাছে। এই গাছে মিশ্র সার দিতে হবে মাসে 1 বার করে। তো এই জন্য 1 থেকে 1.5 মাসের মধ্যে মিশ্র সার আপনারা কন্টিনিউ রাখুন। গাছের খাবারের অভাব পড়লে গাছের গ্রোথ থমকে যাবে, ঠিকঠাক ফুল পাবেন না এই জবা গাছের থেকে।